হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে কী নিয়ে বলো তো? এখন তো শীতকাল, পিঠে পুলিশ মাস। তার জন্য তোমাদের প্রথমে আমি গাজরের একটা পায়েস দেখিয়েছি, গাজরের তোমার মালপোয়া দেখিয়েছি। আজকে দেখাচ্ছি গাজরের পাটিসাপটা। একটা বড় গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে আমি ওটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ওইটার মধ্যে আমি প্রায় 250 গ্রামের মতো তোমার সুজি, ওই পেস্টের সাথে সুজি আর অল্প দুধ মিশিয়ে রেখে দিয়েছিলাম। ঘন্টাখানেক রেখে দিয়েছি। তারপরে ওর মধ্যে চিনিও দিয়ে রেখেছিলাম। ওটা দিয়ে ঘন্টাখানেক রেখে দিয়েছি। এইবার ওটাকে আমি ভালো করে হাতে চটকে নিলাম। আর তোমরা তো নারকেল দিয়ে খাও, আমি নারকেল দিয়ে করি না। আমি করেছি কি, এই যে মিল্ক কেক আর মাখা সন্দেশ দুটোকে একসাথে আমি মেখে নিয়েছি। নিয়ে এবার আমি কড়াইয়ে ঘি দিয়ে তোমার এই পাটিসাপটাটা করব। এবার আমি তাহলে গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে ঘিটা দিই, সরি। দেখো, গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। এইবার এতে ঘি দিয়ে দেবো। এই দেখো, কড়া বসিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি, ঘিটাও গরম হয়ে গেছে। এইবার আমি এতে এই যে একটা করে হাতা দিয়ে দিচ্ছি, ব্যাটারটা দিয়ে দিলাম। আমি কিন্তু সুজির সাথে তোমার ময়দা বা আটা কিছু মেশাইনি। তোমাদের আমি সুজির পাটিসাপটা গত বছর দেখিয়েছিলাম। এবার আমি এর সাথে গাজর মিশিয়ে নিয়েছি। এবার দেখো, এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এই দেখো, দেখেছো ওপরটা শুকিয়ে গেছে। এইবার এতে আমি লম্বা করে আমার যে মেখে রেখেছি তোমার ওটা দিয়ে, দাঁড়াও বলছি, মাখা সন্দেশ আর মিল্ক কেকটা দিয়ে এবার এটা দিয়ে দিলাম সাইডে। এবার আস্তে আস্তে করে আমি সব উল্টে নিচ্ছি। এই দেখো, এবার এভাবে আমি উল্টে নিচ্ছি। এই দেখো, দেখেছো পুরোটা উল্টে নিয়েছি। এটা লাল লাল হয়েছে কারণ ওই যে গাজর দিয়েছি, গাজরের জন্য এই রঙটা এরকম হয়েছে। তাহলে আমি এভাবে প্রত্যেকটা করে নিচ্ছি। দেখো, আবার আরেকটাতে আর কি ঘি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে দেখো, নিয়ে আবার যেই একটু গরম হবে আবার দিয়ে। এটা আমি কিন্তু একদম লো আজে করছি, বুঝেছো? এটা লো টু মিডিয়ামেই করো, তাড়াতাড়িও হবে অথচ পুড়বেও না। এই যে আবার দিচ্ছি, দেখো। আবার দিয়ে নিলাম, নিয়ে এবার আবার আমি এটাকে গোল করে ঘুরিয়ে নেব। দেখো, গোল করে দিয়ে নিয়েছি। এবার একটুখানি যে ওপরটা হয়ে যাবে, তারপরে ওপরে আমি ওই পুরটা দেবো। দেখো, পুরটা দিয়ে দিয়েছি। এবার ওপরটাও শুকিয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে আবার উল্টে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ, সব আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। দেখো, হয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটা পাটিসাপটা করে নেব। দেখো, এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি। আরও করতে হবে, কারণ আরও রয়েছে, এগুলো করবো পরে, তোমাদের করে দেখিয়ে নিলাম। তোমরা এভাবে করতে পারো। গাজরটাকে প্রথমে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে একদম পেস্ট করে নেবে, জল দিয়ে মিহি পেস্ট করবে। অল্প জল দিয়ে করো, বেশি জল দিও না। তারপরে সুজি দিয়ে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেবে। চিনি, গাজরের পেস্ট আর সুজি আমি ওইভাবে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি আরও গাজর বেশি দাও দেবে, আমি বেশি দিই না, আমি একটা দিয়েছি আর 250 সুজি দিয়েছি। দিয়ে এইভাবে করেছি। আর আমি নারকেলের পুর করিনি, কারণ নারকেল আমাদের ঠিক সহ্য হয় না। যার জন্য আমি তোমার মাখা সন্দেশ আর মেড এই দিয়ে মিল্ক কেক দিয়ে মেখে রেখেছি। দুটোকে একসাথে মেখে নিয়েছি, নিয়ে যেভাবে করলাম। তোমাদের যদি ননস্টিক না থাকে, তাহলে তোমরা তাওয়া বা কড়াইয়ে করবে, তো সেটার মধ্যে সামান্য তেল দিলে বা ঘি দিলে, দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেবে, বা বেগুনের দেখবে পেছনটা, ওটা তেলে ডুবিয়ে ঘুরিয়ে নেবে।
ওটা দিয়েই তেল দেবে, তাহলে দেখবে ঝাটাপাট উঠে যাবে। প্রথমটা হয়তো একটু অসুবিধা হবে, তারপরে ঝটপট উঠে যাবে। তাহলে তোমরা ওইভাবে করো, করে আমাকে বলো কেমন লাগলো। পাটিসাপটা তো চালের খাও, আমি একবার সুজির দেখিয়েছি, সুজির দেখেছো। এবার নয় সুজি আর গাজর দিয়ে করো, যদি সুজি না দাও চালের গুঁড়ো দিয়ে করো, করে খেয়ে দেখো না কেমন লাগে। নতুন খাবার সবারই ভালো লাগে, নতুন সব কিছু ইচ্ছে করে, সে নতুন পোশাক হোক, নতুন খাবার হোক, নতুন সব কিছুই। তাই বললাম করে দেখো, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আর তোমাদের সাথে যারা আছে তাদেরকেও তোমরা আমার এই রেসিপিটা শেয়ার করে দিও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।